সাক্ষ্য সাক্ষ্য নিশ্চয়ই এতক্ষণে আমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। ও কি জানতে পারবে আমার কত বড় বিপদ হয়েছে? ও কি আমার কাজ অব্দি এসে পৌঁছতে পারবে? এটা রংমহল, হ্যাঁ? এখানে আমার কথাই শেষ কথা। এখানে যদি গলা উঁচু করে তার জন্য স্পেশাল ট্রিটমেন্ট আছে। হ্যাঁ, তোকে যেন সেই ট্রিটমেন্ট আবার দিতে না হয়। হ্যাঁ, আর একটা কথা, এখানে যে একবার আসে বাইরের জগতে সে আর পা রাখতে পারে না। সাক্ষ্য সাক্ষ্য নিশ্চয়ই এতক্ষণে আমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। ও কি জানতে পারবে আমার কত বড় বিপদ হয়েছে? ও কি আমার কাজ অব্দি এসে পৌঁছতে পারবে? রংমহল হলো একটা পতিতা পল্লী। কি বলছো অঙ্কিতা? একদম ঠিক বলছি। ওই জন্যই তো মিসেস চ্যাটার্জিকে রংমহলে নিয়ে যাওয়া হয়েছে শুনে আমি এতটা টেনশনে পড়ে গেছি। ওখানে মেয়েদেরকে দিয়ে সব রকমের খারাপ কাজ করানো হয়, আর একবার যে মেয়েরা ওখানে ঢোকে তাদের বেরিয়ে আসার আর কোনো রাস্তা থাকে না। সর্বনাশ, এবার কি হবে? আমরা কি করে বাঁচাবো আরশিকে? না না, আশি কিচ্ছু হবে না। ওই নরক থেকে আশিকে আমি বের করে আনবো। আমি থাকতে আশির গায়ে একটা আঁচড়ও লাগতে দেবো না। ঋতু, ঋতু, শুভ, চলো, আর সময় নষ্ট করা যাবে না, এক্ষুনি রংমহলে যেতে হবে। চলো। এক মিনিট, কি হলো? আপনি এইভাবে রংমহলে একা ঢুকতে পারবেন না। অঙ্কিতা, প্লিজ আমাকে আটকিও না। আশির এত বড় বিপদ, আমাকে এক্ষুনি যেতে হবে ওখানে। হ্যাঁ, আর সাক্ষ্যর সঙ্গে আমরাও যাব। আপনারা কেন বুঝতে পারছেন না? রংমহল খুব ডেঞ্জারাস একটা জায়গা। আর যে ওই রংমহল চালায় মীনাবাই, সে খুব ভয়ঙ্কর একজন মহিলা। ওই এরিয়ার সমস্ত লোকাল গুন্ডারা ওই মীনাবাইয়ের কথাতেই ওঠা বসা করে। দেখুন, আপনারা পুলিশ ছাড়া কোনোভাবে ওখানে ঢুকতে পারবেন না। আর যদি আপনারা কোনোভাবে ঢোকার চেষ্টা করেন তাহলে কিন্তু সেই খবরটা ওদের কানে ঠিক যাবে, আর তখন কিন্তু মিসেস চ্যাটার্জির প্রাণ সংশয় হতে পারে। উফ, আমরা সমস্ত দিক দিয়ে আটকে যাচ্ছি। তাহলে এবার আমরা কি করব? দেখুন, আমার মনে হয় আপনাকে থানায় গিয়ে মিসেস চ্যাটার্জি মিসিং বলে একটা মিসিং ডায়েরি করতে হবে। তোমার কি মনে হয় মিসিং ডায়েরি করতে চাইলেই কি পুলিশ আমাদের মিসিং ডায়েরি করতে দেবে? যে আর সায়ন্তনী মিলে এই কাজটা করেছে, আর সুজয়ও ওদেরই দলের লোক। ওরা কিছুতেই আমাদের কথা শুনবে না। অঙ্কিতা, কেন বুঝতে পারছো না? কিন্তু সাক্ষ্য, আমাদের কাছে তো অন্য কোনো উপায় নেই। এত বড় একটা ক্রাইম, আমাদেরকে তো পুলিশের কাছে যেতেই হবে। সাক্ষ্য, চলো। সাক্ষ্যবাবু, আই এম সরি, আমি আপনাদের সাথে যেতে পারবো না। সুজয় স্যার যদি কোনোভাবে জানতে পারে যে আমি আপনাদের সবটা বলে দিয়েছি, আমার ছেলেটার বড় বিপদ হয়ে যাবে। তুমি চিন্তা করো না, তোমার নাম কেউ জানতে পারবে না। আপনারা যান, যত তাড়াতাড়ি সম্ভব মিসেস চ্যাটার্জির কাছে পৌঁছান, আর যদি পারেন আমাকে ক্ষমা করে দেবেন। মিসেস চ্যাটার্জিকে বলবেন আমি ওনার কাছেও ক্ষমা প্রার্থী। আর সে তোমাকে উদ্ধার করার জন্য যা করতে হয় আমি করতে রাজি আছি। তোমার কিচ্ছু হবে না। আমি আসছি, আমি আসছি।